সন্তান যখন একটু বুঝের হবে, তাকে যখন বুঝানো যাবে, তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব। যখন বুঝাতে পারবো কি এটা মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর, এখানে কথা বলবা না, আস্তে করে বসে থাকো, হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো, চুপ করে বসে থাকো, দুষ্টামি করো না। এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে, ঢুকার মতো বয়স হবে, ছেলেগুলি নিয়ে মসজিদে আসা। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ছেলে যখন ডান বাম চিনে, তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে, বাম কোনটা বলতে পারে, তাকে নামাজ শেখাও। 7 বৎসরের কথা আছে, 10 বৎসরের কথা আছে, শাসনের কথা আছে। এটা হলো যখন একটু বয়স হয়, আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবেন। তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? সন্তান যখন একটু বুঝের হবে, তাকে যখন বুঝানো যাবে, তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব। যখন বুঝাতে পারবো কি এটা মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর, এখানে কথা বলবা না, আস্তে করে বসে থাকো, হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো, চুপ করে বসে থাকো, দুষ্টামি করো না। এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে, ঢুকার মতো বয়স হবে, ছেলেগুলি নিয়ে মসজিদে আসা। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ছেলে যখন ডান বাম চিনে, তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে, বাম কোনটা বলতে পারে, তাকে নামাজ শেখাও। 7 বৎসরের কথা আছে, 10 বৎসরের কথা আছে, শাসনের কথা আছে। এটা হলো যখন একটু বয়স হয়, আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবেন। তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়?